টাইম ম্যাগাজিনের একটা রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো মুহূর্তে দেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলে চলবে না, একেবারে যে নেই সেটা বললে চলবে না, বরং এই সম্ভাবনাটা রয়েছে। সেই সাথে বিগত কিছুদিন হলো বিভিন্ন ফাঁস হওয়া কল রেকর্ডের মাধ্যমে আমরা যেটা শুনে আসছি যে শেখ হাসিনা দেশের খুব কাছাকাছি রয়েছে, যে কোনো মুহূর্তে চট করে দেশের মধ্যে ঢুকে পড়বে। তো এগুলো শোনার পরে বা এগুলো জানার পরে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার প্রধানমন্ত্রী হবে, এর সম্ভাবনা রয়েছে কিনা। আর যদি সম্ভাবনা থেকে থাকে তাহলে সেই সম্ভাবনা কতটুকু রয়েছে, এসব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তার আগে অনুরোধ করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে এসে আবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে বাংলাদেশে যে শাসন ব্যবস্থা রয়েছে, বাংলাদেশে যে সরকার ব্যবস্থা রয়েছে, এই শাসন ব্যবস্থার, এই সরকার ব্যবস্থার পরিবর্তন কারা আনতে পারে বা কারা এই পরিবর্তন ঘটাতে পারে। বাংলাদেশের এই শাসন ব্যবস্থা বা বাংলাদেশের এই সরকার ব্যবস্থা যারা পরিবর্তন আনতে পারে, যারা পরিবর্তন ঘটাতে পারে, এক নম্বরে রয়েছে বাংলাদেশের জনগণ। অর্থাৎ বাংলাদেশের জনগণ যদি মনে করে এই সরকার জনগণের বিরোধী, এই সরকার দেশবিরোধী, তখন তারা গণ আন্দোলন করে, তখন তারা একটা বিপ্লব করে ওই সরকারের পতন ঘটাতে পারে এবং নতুন একটা সরকারকে তারা ক্ষমতায় বসাতে পারে। দুই নম্বরে যারা রয়েছে তারা হলো বাংলাদেশের সামরিক বাহিনী। অর্থাৎ বাংলাদেশের সামরিক বাহিনী যদি মনে করে এ সরকার দেশ বিরোধী, এ সরকার দেশের মানুষের জন্য হুমকি, তখন তারা ওই সরকারকে উৎখাত করতে পারে এবং নতুন একটা সরকারকে তারা ক্ষমতায় বসাতে পারে বা তারা দেশের সামরিক শাসনও জারি করতে পারে। তিন নম্বরে যে শক্তিটা বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে পারে সেটা হলো বিদেশি শক্তি। অর্থাৎ বিদেশি শক্তি যদি চায় বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন আনবে তাহলে তারা পারে। সেক্ষেত্রে দুইটা দেশের নাম বিশেষভাবে আমাদের সামনে আসে। এক নম্বরে হলো ইন্ডিয়া, দুই নম্বরে হলো আমেরিকা। অর্থাৎ আমেরিকা আর ইন্ডিয়া যদি চায় বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন করবে, বাংলাদেশের সরকারকে উৎখাত করবে, তাহলে তারা এটা করতে পারে। এজন্য আমেরিকার কাছে বিভিন্ন পলিসি রয়েছে, বিভিন্ন রুলস রয়েছে। তারা একটার পর একটা এরকম রুলস প্রয়োগ করে, এই পলিসিগুলো প্রয়োগ করে ওই দেশের সরকারকে তারা উৎখাত করতে পারে, ওই দেশের সরকারকে তারা সরিয়ে ফেলতে পারে। এখন কথা হলো এই ইন্ডিয়া আর আমেরিকা তারা কি চাচ্ছে এদেশের এই সরকারকে উৎখাত করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় বসাতে? এর উত্তর হলো ইন্ডিয়া আগে থেকেই চাচ্ছে এদেশের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারকে উৎখাত করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় বসাতে। কিন্তু আমেরিকা এ সরকারকে উৎখাত করে হাসিনা সরকারকে আবার এদেশে ফিরিয়ে আনতে চায় কিনা। দেখেন, আপাতত দৃষ্টিতে আমরা যতটুকু দেখছি যে আমেরিকা এই ডক্টর ইউনূস সরকারকে সাপোর্ট দিচ্ছে এবং এই সরকারের পেছনে রয়েছে। তবে ভবিষ্যতে কোনো কারণে আমেরিকা এই সরকারকে উৎখাত করে হাসিনা সরকারকে এদেশে ফিরিয়ে আনতে পারে কিনা বা এর সম্ভাবনা রয়েছে কিনা, এটাই হলো মূল আলোচনা। যদি ভবিষ্যতে আমেরিকা এই সরকারকে উৎখাত করে হাসিনা সরকারকে দেশে ফিরিয়ে আনে তাহলে কেন আনতে পারে, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো যে ইন্ডিয়াকে আমেরিকার খুব বেশি প্রয়োজন। সেটা চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে কিংবা মধ্যপ্রাচ্যে যে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছে সেক্ষেত্রেও ইন্ডিয়াকে আমেরিকার পাশে খুব বেশি প্রয়োজন। এখন ভারত যদি আমেরিকাকে শর্ত দেয় যে আমরা আপনাদের সাথে কাজ করতে রাজি আছি, তবে বাংলাদেশ ইস্যুতে আমাদের উপর চাপ প্রয়োগ করা যাবে না, বরং বাংলাদেশে আমাদের মনমতো একটা সরকার গঠনের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করতে হবে। সেক্ষেত্রে আমেরিকা যদি রাজি হয়ে যায় যে ভারতকে কাছে নেওয়ার জন্য বাংলাদেশকে তাদের মতো করে চালানোর মতো তাদেরকে ইখতিয়ার বা তাদেরকে ইচ্ছা দিয়ে দেয়, সেক্ষেত্রে এটা বাংলাদেশের জন্য খুব বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। আরো একটা কারণ থাকতে পারে, সেটা হলো আওয়ামী লীগ আমেরিকাকে বুঝাতে পারে যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া যে দলগুলো রয়েছে তারা সবগুলো হলো ইসলামপন্থী, সুতরাং তারা চায় বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে। তো সে জায়গা থেকে আমেরিকা চাইবে না বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হোক, সে জায়গা থেকেও আমেরিকা হাসিনাকে বা আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট দিতে পারে। আরো একটা কারণ, সেটা হলো আমেরিকা এই ইউনূস সরকারের কাছে যে আশা করেছে বা যেটা তারা পেতে চায় সেটা যদি তারা না পায়, সে আশা যদি তাদের পূরণ না হয়, সেক্ষেত্রেও তারা এই সরকারকে উৎখাত করে হাসিনাকে ওই জায়গায় বসাতে পারে। তবে আমি যা বলেছি এর কোনোটাও না হতে পারে, আবার প্রত্যেকটাও হতে পারে। তবে সকল ক্ষেত্রে আমাদের দেশের জনগণ আমরা যারা আছি আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, যাতে করে এইরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি না হয়। আমরা যাতে এইরকম পরিস্থিতি তৈরি হলে তার মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশকে যাতে আমরা এগিয়ে নিতে পারি সেদিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন।